পরিপাটি থাকা এবং রাখা দুটোই আমার নেশা, তাই সারাক্ষণ ঘরবাড়ি পরিপাটি রাখতে ভালোবাসি। বেডরুম ক্লিনিং করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই ঘরের। আজকে এই ঘরটা খুব ভালো করে পরিষ্কার করব, কারণ ওপরের দিকে তাকিয়ে দেখি অনেকটা ঝুল পড়েছে। তো আজকে দেখিনি, কালকে দেখেছিলাম সন্ধ্যার দিকে। তো কালকে তো আর পরিষ্কার করিনি, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম কি আজকে ঘরটা একটু ভালো করে পরিষ্কার করি। তো সেই জন্য প্রথমে না এই যে জানলাটা পরিষ্কার করে নেবো, তারপর আস্তে আস্তে ওয়ালগুলো, তারপরে হচ্ছে উপরে যে সিলিংটা আছে সবটাই খুব ভালো করে পরিষ্কার করব। কারণ মাকড়সার জালগুলো এত হয় না, এত পরিষ্কার করি তারপরেও না কেন যে আসে কোথা থেকে, আর এত মাকড়সা হয়েছে ঘরের মধ্যে। আর মাকড়সা তো প্রচুর থাকলে তো তারপর তো জালগুলো তো হবেই। তো সেই জন্য সবসময় পরিষ্কার রাখি, তারপরেও না মাকড়সাগুলো চলে আসে আর তার মধ্যে হচ্ছে জালগুলো টাঙায়। তো যাই হোক, এদিকে দেখো আমি এই সাইডে যে জানলাটা আছে সেটা তো খুব ভালো করে পরিষ্কার করলাম, করে এখন এই জানলাটা খুব ভালো করে পরিষ্কার করছি। ওই যে ওপরে তোমরা দেখতেই পাচ্ছ কালো কালো কীভাবে ঝুলগুলো আছে। আসলে কালকে না সন্ধ্যাবেলা খেয়াল করলাম, আসলে মানে আগে খেয়াল করা হয়নি। তো কালকে দেখে না, তো ভাবলাম কালকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তখন তো আর পরিষ্কার করতে পারবো না। তো ভাবলাম কালকে তাহলে করে নেবো, তার জন্য আজকে যে করে নিচ্ছি। তো যেখানে যেখানে একটু একটু ছিল সেখানে সেখানে না খুব ভালো করে পরিষ্কার করলাম। আর ওয়ালগুলো একটু ঝেড়ে নেবো, যেহেতু ওয়ালেও না একটু ধুলো পড়ে। আর তার মধ্যে আমাদের এখানে কয়েকদিন ধরে না, যে তোমাদের বলেছিলাম আগের দিন ব্লগে, যে মাটি কাটছে আর ট্রাক্টরে করে, তো মাটিগুলো নিচ্ছে না, রাস্তা দিয়ে যাচ্ছে। আর জানলা একটু খোলা থাকে না, প্রচুর ধুলো ঢুকছে ঘরের মধ্যে, যেহেতু রাস্তার পাশেই বাড়ি। তো সেই জন্য আর কি। তো এই যে রাস্তা, মানে আমাদের যে রাস্তাটা আছে সামনে, সেই রাস্তা দিয়ে যাচ্ছে আর কি ট্রাক্টরগুলো। তো সবসময় তো জানলা বন্ধ হয়ে রাখি, কিন্তু সকালবেলা তো একটু খুলে রাখতেই হয়। তো সেই জন্য সেই টাইমটা না প্রচুর ধুলো ঢোকে। তো যাই হোক, এই যে দেখো একটু একটু করে ঘরগুলো সবটাই ওয়ালগুলো পরিষ্কার করলাম। এখন এই যে দরজাটা করে নিচ্ছি, কারণ দরজাটা তো ওই ডিজাইনগুলো আছে না, ওর মধ্যে না ভালোই বেশ ধুলোগুলো ঢুকে থাকে। তো সেই জন্য সবগুলো ভালো করে পরিষ্কার করলাম। তো ফ্রিজটা একটু মুছে নেব। ফ্রিজ তো পরিষ্কারই আছে, তার মধ্যে ওই যে একটু ধুলো বললাম। তো আর তার মধ্যে যে একটু ব্লু কালার, তো এটা ধুলোগুলো একটু বেশ বোঝা যায়, সাদা সাদা হয়ে থাকে। তো সেই জন্য একটু ভালো করে ভাবলাম একটু মুছে নিই। আর মাথায় কিন্তু আমি সকালবেলা উঠেই তেল দিয়েছি অনেকটা করে। আগে ভাবলাম কি মাথায় তেল দিয়ে বেশি করে, তাহলে দুপুরবেলা অনেকক্ষণ, মানে দুপুরবেলা শ্যাম্পু করে নিতে পারবো। আর সারা রাত ধরে তেল দিয়ে রাখতে না ভালোও লাগে না, তো বালিশে লেগে যায়, একটু অসুবিধা হয়। তো ভাবলাম তাহলে সকালবেলা, খুব সকালবেলা উঠবো, মাথায় তেল দেবো। তো এইদিকে 4-5 ঘন্টা হয়ে যাবে কাজ করতে করতে। তারপর 4-5 ঘন্টা তো হয়ে যাবে মাথায় তেল দেওয়া, তারপরে দুপুরে একবারে স্নান করার সময় শ্যাম্পু করে নেব। তো সেই জন্য সকালবেলা উঠে মাথায় তেল দিয়েছি। তো এইদিকে ফ্রিজটা ভালো করে, মানে বাইরের দিকটাই পরিষ্কার করলাম আর কি। তো ভালো করে মুছে নিয়েছি, নিয়ে তারপর এখানে যে শোকেসটা আছে সেটাও একটু মুছে নিয়েছি। এটা তো কালো কালার, এর মধ্যেও ধুলো পড়লে না বোঝা যায়, কালো টাইপের এইগুলো কালারগুলো। কিন্তু হচ্ছে দেখবা ধুলো পড়লে, কালো বা নীল বলো, ধুলো পড়লে কিন্তু বেশ সাদা সাদা হয়ে থাকে, বেশ বোঝা যায়। তো সেই জন্য খুব ভালো করে এটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে ঘরটা ভালো করে ঝেড়ে দেবো। তারপরে আমাদের ঘরটা ঝাড়বো। আসলে বাবার না এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি ওকে বললাম ঘুম থেকে উঠে, তো শুয়েই ছিল। তো ভাবলাম তাহলে আমাদের বেডরুমটা পরে পরিষ্কার করব, ওই আগে উঠে পড়ুক, তারপরে পরিষ্কার করব। তো সেই জন্য আর কি ভাবলাম তাহলে এই ঘরটা আগে পরিষ্কার করে ফেলি। এখন এই ঘরটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে। তো একদম ভালো করে ঝেড়ে নিয়েছি, বিছানাটাও খুব ভালো করে ঝেড়ে নিলাম। তো এখন হচ্ছে ঘরটা ঝেড়ে নেব ভালো করে। তো সকালবেলা একবারে ঝাড়াও হয়ে গেল, বাসি ঘরও ঝাড় দেওয়া হয়ে গেল, একসাথেই দুটো কাজ হয়ে গেল। নইলে আবার এখন বাসি ঘর ঝাড়তে গেলে, সেই দুপুর টাইমটা ঝাড়তে গেলে না অনেকটা আবার আবার ঘর বাড়ি ঝাড় দিতে হবে, আবার পরিষ্কার করতে হবে। তো ভাবলাম যে একবারেই হয়ে যাচ্ছে, যেহেতু সকালবেলা উঠে ঝাড়ঝাঁটা দিচ্ছি, তো একবারেই দুটো কাজ হয়ে যাবে। তো একবারেই ঝেড়ে নেই, তো একবারেই ঝাড়ঝাঁটা দিতে পারবো। তো সেই জন্য চলে আসলাম। তো ঘরটা পরিষ্কার হয়ে গেছে, তো চলে আসলাম এখন আমাদের বেডরুমে। তো বাবানকে টেনে উঠালাম, উঠতে চাইছিল না, একটু ঠান্ডা ঠান্ডা আছে তো। তো ছেলেটা না উঠতে চায় না সকালবেলা করে আর কি, মানে ঘুম ভেঙে গেলেও না অনেক সময় শুয়ে থাকে অনেকক্ষণ ধরে, উঠতে চায় না ঠান্ডার জন্য। তো অনেক বোঝানোর পর উঠলো। তো বাইরে গেছে, বললাম যাও বাইরে গিয়ে ব্রাশটা করে নাও ততক্ষণে। তো ওইদিকেও ব্রাশ করতে গেল। তো এইদিকে আমাদের ঘরের ওয়ালটাও একটু ভালো করে ঝেড়ে নিলাম, ওই ঘরটা ঝাড়লাম। তো ভাবলাম যে এই ঘরটা একটু ঝেড়ে নেই। তো এইদিকে দেখো সব দিকটাই মোটামুটি একটু একটু করে ঝাড়লাম। এই ঘরে আবার ঝুল পড়েনি, কারণ এই ঘরটাতে সবসময় পরিষ্কার করে রাখা হয়। তো বাকি ঘরগুলো তো খুব কম যাওয়া হয়, তো মাঝে মধ্যে অতটা খেয়াল করা হয় না, যেহেতু যাওয়া হয় না দেখে খেয়াল করা হয় না। আর আমাদের ঘরটা তো সবসময় থাকা হয়, তো সবসময় চোখে পড়ে, তো যখনই পড়ে তখনই পরিষ্কার করে ফেলি।
তাই জন্য আমাদের ঘরে একদমই ঝুল পড়ে না, মানে যখনই একটু মনে হচ্ছে আছে তখনই হচ্ছে ঝাঁটা দিয়ে এসে পরিষ্কার করে ফেলি। তো এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, ওয়ালগুলো তো ভালো করে ঝেড়ে নিলাম। তো এখন এই যে দেখো বিছানার চাদরটা একটু টান টান করে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর বিছানার চাদর টান টান না থাকলে না আমার একদমই ভালো লাগে না। তো সবসময় না আমি বিছানার চাদরটা বেশ টেনে টেনে তোষকের নিচে ভালো করে গুজে দিই, তাহলে বেশ টান টান হয়ে থাকে, আমার না বেশ লাগে আর কি। আর ঘরের মধ্যে না এই বিছানায় একমাত্র যেটা যদি একটু গোছানো থাকে না, ঘরটা বেশ গোছানো লাগে, নইলে না সব কিছু একদম অগোছালো লাগে। আর সকালবেলা উঠে না আমি কী করি আগে বলো তো, বিছানাটা গুছাই। বিছানাটা না গুছেই না আমি অন্য কাজে একদমই যাই না, কারণ অন্য কাজে গেলে দেরি হয়ে যায়, তখন না বিছানাটা অগোছালো থাকলে ঘরটাও না কেমন যেন অগোছালো লাগে। তার জন্য সব কাজ শুরু করার আগে আমি আগে কী করি বলো তো, আগে বিছানাটা গুছিয়ে রেখে তারপরে সব কাজ শুরু করি। ঘুম থেকে উঠে আগে বিছানাটা গোছাই আর কি আমি। তো সেই জন্য প্রতিদিনই আমি দেখতে পাও যে প্রতিদিন সকালবেলা উঠে আগে বিছানাটাই গোছাই। না গোছালে না আমার আবার ভালো লাগে না আর কি, মানে যেভাবে কাজ করে করে অভ্যাস, তো এইভাবে কাজ না করলে না অন্যভাবে কাজ করতে গেলে আমার আবার ভালো লাগে না। তার জন্য আমি যেভাবে কাজ করে মানে প্রতিদিনই করি, সেম একইভাবে কাজ করলে আমার ভালো লাগে। তো এই যে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে। ঘর ঝাড় দিয়ে তারপরে ডাইনিংটা ঝাড় দেবো, দিয়ে তারপরে হচ্ছে মানে বাইরের উঠানটা ঝাড় দেওয়া বাকি আছে। তো ওইদিকে হচ্ছে বাবানের পাপা তো উঠে পড়েছে, তোমাদের আগেই বললাম। তো ওরা তো বাইরে ব্রাশ করছে। তো আজকে হচ্ছে মাথায় যেহেতু শ্যাম্পু করব, তো সেই জন্য আগে হচ্ছে তেল দিয়ে নিয়েছি, তোমাদের তো বললামই আমি। তো একটা দিদিভাই বলেছে খুব সুন্দর কাজ, তোমার দেখে খুশি হই, কথা খুব ভালো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এভাবেই পাশে থেকো। তো এখন এই যে দেখো ঘরের মধ্যে কতটাই ধুলো বেরোলো, সেই ঘরটা পরিষ্কার করলাম ওইদিকে। তো ওইদিকে বাবানের পাপা আবার জল ভরছে, দেখতেই পাচ্ছ রান্নাঘরের সামনে দেখো বোতলগুলো রাখা আছে, মানে বোতলগুলো নিচ্ছে আর কি, জল ভরবে আর কি, কারণ প্রতিদিন সকালবেলা করে না ওই প্রতিদিনই জল ভরে আর কি, মানে এটা হচ্ছে ওর রোজ দিনের কাজ। তো ওইদিকে দেখো গাছগুলোতে জল দিচ্ছে, মোটর চালিয়ে কী করে বলো তো, সকালবেলা উঠে বালতি ভরে ভরে গাছগুলোতে জল দেয়, আর হচ্ছে খাওয়ার জলটা ভরে প্রতিদিন, ওটা ওর কাজ আর কি। মানে প্রতিদিন বলতে পারো খাওয়ার জলটা ওই ভরে, আমি খুব কম ভরি, মানে যেদিন হচ্ছে ওই ভরে না আর কি, বা কোনো কাজে ব্যস্ত থাকলো তখন আমি ভরি। তাছাড়া বেশিরভাগ সকালবেলা করে তো আমাদের খাওয়ার জল ভরা হয়। আর তোমরা তো জানোই সকালবেলা করে মোটর চালায়, কারণ একটু গরম জল পাওয়া যায়। তো সেই জন্য প্রতিদিন সকালবেলা উঠে ওই যে পিছনে দেখো খাওয়ার জলগুলো কিন্তু ভরে রেখেছে বোতলে। আসলে প্রতিদিন সকালবেলা করে মোটর চালাই আমরা আর কি, মানে খুব একটা ট্যাঙ্কি ভরি না, অল্প অল্প জল ভরে রাখি, তাহলে গরম জলটা পাওয়া যায়, নইলে না খুব ট্যাঙ্কিতে জল জমে থাকলে না অনেকটাই ঠান্ডা হয়ে যায় জলটা। তো সেই জন্য বেশিক্ষণ মানে বেশি জল ভরে রাখি না, অল্প পরিমাণেই জল ভরি, যাতে একটু গরম গরম জল পাওয়া যায় আর কাজ করতেও সুবিধা হয়। নইলে না ট্যাঙ্কিতে জল জমে থাকলে অনেকটা ঠান্ডা হয়ে থাকে জলগুলো, তখন না কাজ করতে একটু কষ্ট হয়ে যায় আর কি, মানে ঠান্ডা জলে বুঝতেই পারছো। আর তার মধ্যে সকালবেলায় তো বেশি কাজ থাকে আর কি, জলের কাজ বলো সব কাজই সকাল টাইমটাই আমার বেশি থাকে। তো সেই জন্য ট্যাঙ্কিতে একটু মানে গরম মানে মোটর চালালে একটু গরম গরম জল বেরোয়। তো সেই জন্য না সকালবেলা করে প্রতিদিনই আমাদের মোটর চালানো হয়, মানে ট্যাঙ্কিটা খালি করে মোটর চালানো হয়। ট্যাঙ্কিতে যেটুকু ঠান্ডা জল থাকে সব জলগুলো কী করে গাছে দেওয়া হয়। তো কয়েক বালতি জল থেকেই যায় আর কি, তো সেই জলগুলো হচ্ছে গাছে দিলে না মানে বেশ গাছেও জল হয়ে যাচ্ছে, তারপর ট্যাঙ্কিটাও খালি হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে সেই আবার মোটর চালিয়ে গরম জলগুলো ভরা হয়। তো আমি এদিকে দেখো মটর শাকগুলো তুলে নিয়েছি, আজ মটর শাক করবো। তো এদিকে দেখি গাছে আবার দুটো টমেটো পেকেছে, তো গাছের ভেতর দিকে না যাওয়া হচ্ছে না, দেখতে হবে যে গাছের টমেটোগুলো পেকেছে কিনা। তো দুটো টমেটো সামনেই ছিল, তো ভাবলাম দেখতে পেলাম আজকে, তো ভাবলাম তুলে নিই টমেটোগুলো। তো সেই জন্য দুটো টমেটো পেকেছে গাছে, তো তুলে নিলাম। তো ওইদিকে হচ্ছে শাক তুলে তারপর ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো ওইদিকে যে রান্না করব, তো সেই জন্য হচ্ছে বেগুন ভাজা করে নিচ্ছি, বেগুন ভাজা করব আর ডিমের ঝোল করব, আর করব হচ্ছে চিকেন করব। তো সেই জন্য হচ্ছে দেখো দুটো ডিম হচ্ছে দিয়ে দিচ্ছি, আর হাঁসের ডিম কিন্তু করছি আমি, তোমাদের আগের দিন ব্লগে দেখিয়েছিলাম হাঁসের ডিম আনা হয়েছে। তো আমি তো হাঁসের ডিম খাই না, বাবানের পাপা খাবে, তো সেই জন্য ওর জন্যই আর কি হাঁসের ডিম রান্না হচ্ছে। তো সেই জন্য হচ্ছে মানে ও বললো যে অমলেট করে ঝোল করতে, তো সেই জন্য অমলেট করেই ঝোল করব। তো বেগুন ভাজাটা তুলে নিয়ে না শাকটা বসিয়ে দিলাম, মটর শাকটা যে তুলে নিয়ে এসেছিলাম ওই মটর শাকটাই বসিয়ে দিলাম, দিয়ে তারপর এখন দেখো দুটো ডিমের হচ্ছে অমলেট করে নিয়েছি, অমলেট করেই ঝোল করব। তো বাবানের পাপা হচ্ছে অমলেট করে ঝোল দিয়ে মানে খাবে আর কি, তো বললো কি আমাকে মানে মশলা ছাড়া পেঁয়াজ টিয়াজ কোনো কিছুই দিবা না, দিয়ে হচ্ছে শুধু টমেটো দিয়ে আলুর ঝোল করে এর মধ্যে মানে অমলেটটা দিয়ে দেবা, এভাবেই করতে বললো, বলছে ওভাবেই খেতে ইচ্ছে করছে ওর, মশলা ছাড়া মানে পেঁয়াজ রসুন ছাড়া আর কি। তো বললাম ঠিক আছে করে দিচ্ছি। তো ভাতের মধ্যে না মানে আলুগুলো সেদ্ধ আমি দিয়ে দিয়েছিলাম আর কি, যখন ভাতটা করেছিলাম তখন আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে একসাথে সেদ্ধ হয়ে যায়। তো কয়েকটা হচ্ছে মানে আলু তারপর হচ্ছে ওখানে ভেজে নিচ্ছি। তো এদিকে হচ্ছে মাংসটা করব, তো সেই জন্য না ভাবলাম কি আজকে মাংসটা একটু সব রকমের মশলা দিয়ে মানে মাংসেতে যা যা মশলা লাগে সব দিয়ে লবণ হলুদ তেল দিয়ে মেখে তারপরে করব। তো আলাদা করে কিন্তু আমি আলুটাও ভেজে রাখিনি, মানে আলুটাও দিয়ে দিয়েছি মাংসের মধ্যে।
যাতে একবারে সবটা হয়ে যায় আর কি। তো সেভাবে করতে ইচ্ছে হলো, তো ভাবলাম তাহলে সব কিছু মশলাটা মেখে রাখি, তারপর হচ্ছে এদিকে শাকটা হয়ে গেলে বসিয়ে দেবো। তো এদিকে দেখো টমেটো দিয়ে আলু দিয়ে একটু ভাজা মশলা দিয়েছি, দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে জল দিয়ে দিয়েছি। তো এদিকে ফুটে উঠুক, তারপরে হচ্ছে পরে ডিমটা দেবো। আর এদিকে শাকটাও আমার হয়ে গেছে, তারপর এদিকে এখন চিকেনটা বসিয়ে দেবো। তো এদিকে দেখো গরম মশলা, শুকনো লঙ্কা তারপর হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর ওইদিকে হচ্ছে ডিমের ঝোলটা হোক, যাতে দুটো হয়ে যায়। তো যাই হোক, এপি ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে অনেক ভালো লাগলো বোন ভিডিওটা, আজকে আমার ভিডিওটা দেখেছো, আমার খুব ভালো লাগলো বোন, আমার পরিবারে এসো। থ্যাংক ইউ দিদিভাই, অবশ্যই তোমার পরিবারে যাবো, আর তোমার ভিডিও দেখেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তুমিও এসো, আর তার মধ্যে অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো বলি দেবনাথ দিদিভাই বলেছে তুমি কি করে দুই দিকে কড়াই বসিয়ে রান্না করো দিদিভাই, আমি তো হিমশিম খেয়ে যাই। তো আমার না একদম অভ্যাস হয়ে গেছে দুদিকে দুটো কড়াই বসিয়ে রান্না করতে করতে। আসলে কি বলো তো, সকালবেলা উঠে এই যে কাজ করতে করতে অনেক তাড়াহুড়ো থাকে, তো আর তার মধ্যে বুঝতে পারছি কয়েক রকমের রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। তার মধ্যে হচ্ছে আবার হচ্ছে এই বেশি রান্না করি, তার মধ্যে দেরি হয়ে যায়, সকালবেলা স্কুল থাকে। আর সব কিছু রেডি করে দুদিকে বসালে আমার সুবিধা মনে হয়। আমি তো টাইম যদি থাকেও তারপরেও আমি দুদিকে দুটো কড়াইতে করি, যাতে একই টাইমে দুটো রান্না হয়ে যাচ্ছে, অনেকটা টাইম বেঁচে যায় হাতে। তো সেই জন্য একই টাইমে দুটো রান্না হয় দেখে আমি হচ্ছে কি করি বলো তো, দুদিকে দুটো কড়াই বসিয়ে রান্না করি, এতে আমার ভালোও লাগে আর কি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রান্নাগুলো, সেই জন্য আমি দুদিকে দুটো কড়াই বসে করাই। আর তার মধ্যে তাড়াতাড়ি কাজ করা না আমার একটা অভ্যাস আর কি, আমি ধীরে ধীরে কাজ করতে পারি না, যে একটা কাজ অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে করবো, কিন্তু আমি তাড়াতাড়ি করবো, কিন্তু পরিষ্কার করে করবো। আমি কিন্তু প্রতিদিনই খুব তাড়াতাড়ি কাজ করি, কি বলবো, পরিষ্কার হবে কিন্তু তাড়াতাড়ি হবে আর কি, এইভাবে কাজ করে করে অভ্যাস, তো আমি আমার ধীরে ধীরে কাজ করতে পারি না। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না সব হয়ে গেছে, চিকেন করলাম, ডিমের ঝোল করলাম, তারপর হচ্ছে বেগুন ভাজা করলাম, শাক করলাম, সবই হয়ে গেছে। তারপরে এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে বাবানের বাবাকে খেতে দেবো। তারপর তোরা তো স্কুলে যাবে, বাবান যাবে স্কুলে, বাবানের পাপাও স্কুলে যাবে। তো এদিকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে দিয়ে তারপরে যে দেখো বাবানকে খেতে দিয়ে দিয়েছি। তো বাবানের পাপা এখনও রেডি হয়নি, স্নান করেনি, আসলে ও একটু পরে স্নান করবে বললো। তো বাবানের এদিকে রেডি হয়ে গেছিলো, ওর আগে স্নান করে নিয়েছে। আর তার মধ্যে কি বলো তো, বাবানের একটু খেতে সময় লাগে, তো তার জন্য সবার আগে ওকে খেতে দিই। এবার কোনো দিন আমাদের সাথেও খায়, কিন্তু বেশিরভাগ দিনগুলো কী করি বলো তো, ওকে একটু আগে দিই খেতে, তাহলে একটু খেতে ধীরে সুস্থে খেতে পারে, নইলে আমাদের সাথে দিতে গেলে তখন তাড়াহুড়ো লেগে যায়। তো এদিকে দেখো বাবান রেডি হয়ে গেছে, আজকে কিন্তু ওই নিজে নিজে রেডি হয়েছে। আমি এদিকে রান্না করছিলাম, স্নান করে দিয়েছে ওর পাপা, তারপর হচ্ছে নিজে নিজে গিয়ে রেডি হয়ে নিয়েছে। তারপর এই যে এখন বাবানের পাপা বাবান যাবে, তো এই দিকটা বাবান দাঁড়িয়েছিল, বলছে আমার রোদ লাগছে, তার জন্য আবার ওইদিকে সায়াতে গেল। তারপর এই যে ওরা চলে গেল স্কুলে। তারপরে এখন যে বাকি কাজগুলো আছে সেগুলো এখন আমি করে নেব। তারপরে এই যে কয়েকটা জামা কাপড় ছিল, এগুলো তো কালকে কাচা হয়েছিল, তো সেগুলোই ভালো করে এখন গুছিয়ে নিচ্ছি। তো সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে মাথায় শ্যাম্পু করব, স্নান করব, তারপর আবার পুজো দেওয়া বাকি আছে, পুজো দেবো। তো আজকে আবার যাব হচ্ছে বিকেলবেলা একটু দোকানে যাব একটা শাড়ি কিনতে। তো সামনে তো হচ্ছে শিব পুজো, তো শিব পুজোর জন্য ভাবছি কি একটা সাদা সাদা লালের মধ্যে একটা শাড়ি নেব শিব পুজোর জন্য। শিব পুজোতে একটু সাদা লাল পরলে ভালো লাগে, এখন তো সব কালারই পরছে, আগে কিন্তু সাদা লালই পরতো সবাই, আমরা যখন ছোট ছিলাম তখন সাদা লাল পাড় যে শাড়িগুলো হয় সেই শাড়িগুলো পরে কিন্তু সবাই শিবের মাথায় জল ঢালতে যেত। এখন তো সব নতুন নতুন অনেক যে যেরকম পারে আর কি, যে যেরকম পছন্দ সব রকমের কালারই পরে এখন, কিন্তু আগে যখন ছোট ছিলাম তখন সাদা লালই পরতাম। তো আজকে আমার ইচ্ছে এবার আমার ইচ্ছে হলো সাদা লাল তো শাড়ি আছে আমার, গরদের যে শাড়িটা হয় সেই শাড়ি আছে, তো আমি ভাবলাম কি তো সাদা লালের মধ্যে একটা জামদানি শাড়ি নেব। তো সেই জন্য আজকে বিকেলবেলা বেরোবো আর কি। তো আমি বাবানকে আনতে যাব, তখন হচ্ছে বাবানের পাপা বললো কি তুমি বাবানকে নিতে এসো, তো ওই দিক দিয়ে আমিও চলে আসবো, তো শাড়ি নিয়ে একবারে বেরিয়ে যাবো, নইলে হচ্ছে আবার বাড়িতে এসে আবার রেডি হয়ে আবার যেতে হবে সন্ধ্যার দিকে। তো বাবানের তো 4টার দিকে ছুটি হয়ে যায়, তো 4টা ওইদিকে বাবানের পাপাও ছুটি হয়ে যায় ওই টাইমটা প্রায়। তো বাবানের বাবা চলে আসবে, আর হচ্ছে আমি বাবানকে নিয়ে দোকানে চলে যাব, তখন হচ্ছে একবারে শাড়ি নিয়ে চলে আসবো। তো সেভাবে ভালো হলো, নইলে বাড়িতে এসে না আবার সে রেডি হয়ে আবার যেতে হবে, যেহেতু সন্ধ্যাবেলার দিকে বেরোতে হয়। তো সেই জন্য ভাবলাম আজকে এভাবেই করি, তো বাবানকে নিয়ে এসে তারপর হচ্ছে যাব। তো সেটাই করলাম আর কি। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড় আমার গোছানো হয়ে গেছে। তো সিম্পল বিবিতা বোন বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তোমাকে অনেক ভালোবাসা। নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর ভিডিও দিদি, লাইক দিয়ে দেখে নিলাম, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তারপর এদিকে দেখো স্নান করেছি, মাথায় শ্যাম্পু করে নিয়েছি, তো কয়েকটা আবার জামা কাপড় কেচে দিয়েছিলাম।
মানে প্রত্যেক দিনই তো জানো আমাকে জামা কাপড় কাচতে হয়, এমন একটা দিন নাই যে যেদিন আমি জামা কাপড় কাচি না। কারণ কালকে দেখো কতগুলো কেচেছি, সেগুলো গুছিয়ে নিলাম। তো আজকে আবার দেখো কতগুলো হলো। আসলে প্রতিদিন না কাচলে না ভালো লাগে না, আর একটা জামা 2-3 দিন পরতেও আমার ভালো লাগে না। তো সেই জন্য আমি গুছিয়ে নিলাম। তো সন্ধ্যাবেলার দিকে মানে সন্ধ্যা বলতে বিকেলবেলা তো বাবানকে আনতে যাওয়ার সময় বেরিয়েছিলাম, তো তখন আর ভিডিও করা হয়নি আর কি, তাড়াহুড়োর মধ্যে। তো দেখো এই শাড়িটাই নেওয়া হয়েছে। তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানিও, কেমন লাগলো তোমাদের কমেন্ট করে কিন্তু জানিও। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, আসলেমা খাতুন, আশা সর্দার, সৈকত আনলিমিটেড, হোম মেকার, সাবিনা ব্লগ, জ্যোৎস্না খাতুন, নাবিলা জামাল লাইফস্টাইল, সুহানা খান, শ্রী, সামিয়া, সাদিয়া, পূজা মাল্লিক, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তো দেখো শাড়িটা কেমন হয়েছে। এদিকে ভাঁজ খুলতে গিয়ে তখন আর ভাঁজ মেলাতে পারিনি শাড়িটা, তার জন্য আর ভালো করে না ভাঁজ করতে পারিনি শাড়িটা, ভাঁজ করতে গিয়ে এখন আর হচ্ছে না আর কি। তো যাই হোক কেমন লাগলো শাড়িটা জানিও। তো আজকের ব্লগটা এখানে শেষ করবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।